স্বাস্থ্য ঝুঁকিতে সব শ্রেণীর মানুষ। ঊর্ধ্বমুখী রোগীর সংখ্যা, চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। তথ্য বলছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগেই মারা যাচ্ছে দেশের ৭১% মানুষ। জনগণকে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় বাজেটে দেশের জিডিপির অন্তত ৫% ব্যয় করার সুপারিশ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চিকিৎসকরা বলছেন, বাংলাদেশের বাস্তবতায় এই বরাদ্দ মোট বাজেটের ১০% রাখা প্রয়োজন। গুরুত্ব দিতে হবে রোগীর ব্যয় কমাতে। রোগটা হয়েছে সেই সময় চিকিৎসা না করে যদি আমরা একটু প্রতিরোধ করতে পারি, আমরা যদি প্রিভেনশনটা করতে পারি যে এই রোগটা না হওয়ার জন্য কী করা যাবে, সেখানে কিন্তু আমাদের একটু নজর দিতে হবে। কারণ আমরা যদি নন কমিউনিকেবল ডিজিজগুলো নিয়ে যদি আমরা ভাবি, সেই ডিজিজগুলো এখন ভয়াবহ রূপ। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ব্লাড প্রেশার, হাইপারটেনশন, অনেক বেশি ডায়াবেটিস, হার্টের সমস্যা, এখানে কিন্তু আমাদের রোগীদের ব্যক্তিগত খরচ অনেক বেড়ে যায়। তবে গবেষণা বলছে বরাদ্দ বাড়ালেও প্রায় ১/৩ অর্থ খরচ করতে পারে না মন্ত্রণালয়। ২০২১-২২ অর্থ বছরে ৩২,৭৩১ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ২৫,০২৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে ৩৬,৮৬৩ কোটি টাকার বিপরীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বছর শেষে ব্যয় করতে পেরেছে মাত্র ২২,৫৩১ কোটি টাকা। দুর্নীতি, সক্ষমতার পূর্ণ ব্যবহার না হওয়া, জনবল ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির ফলে এমন পরিস্থিতি বলে মত বিশেষজ্ঞদের। প্রস্তাবিত বাজেটের একটা বড় অংশ রিভাইজ বাজেটের সময় কিন্তু তারা রিভাইজ করে ফেলতেছে, কমিয়ে ফেলতেছে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে রিভাইজ বাজেটের যেটা থাকছে সেটাও কিন্তু তারা খরচ করতে পারছে না। খরচের সক্ষমতার ভিতরে এখানে যেটা দেখতে হবে সেটা হলো যে খরচ করলো, কিন্তু সেই খরচটা যদি এলোমেলো হয়, সেখানে যদি ওয়েস্টেজ থাকে, তাহলে সেটা তো মানুষের কাজে লাগবে না। সেইটা আগে এফিশিয়েন্টলি খরচ করো, সেইকার লিকেজগুলো বন্ধ করো, তারপরে তুমি পুরোটা খরচ করো, এবং তারপরে তুমি আমার কাছে বেশি চাইবা। চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতেও স্বাস্থ্য প্রকল্পে অর্থ ব্যয় করতে না পারায় আগামী অর্থ বছরও কমছে বরাদ্দ। প্রায় ২৫০০ কোটি টাকা কমে প্রকল্পে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১৮,১৪৮ কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।